নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়। কি করতে পারি একটু দয়া করে বলবেন। আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়। কি করতে পারি একটু দয়া করে বলবেন। নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়। এটা কোনো দুষ্টজিনের উপদ্রব কিনা, লাগবাজিগির কারণে কিনা, সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের শরণাপন্নভাবে ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে কোরআন কারিমের তেলাওয়াত জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে, কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে। এমনি কারাম হোসেন আপনি লিখেছেন, নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা। না, নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিধায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন, এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে, অসুস্থতার কারণে, কিংবা কোনো ডায়েট করার জন্য, কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন। তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না, এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে। হ্যাঁ, আপনি যেটাকে যথাসময় রোজার নিয়ত করেছেন, দুপুরে 10টা 15টার মধ্যে আপনি খান না, এরপর আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম। এই যে নিয়ত করলাম, রোজা রাখলাম, যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য, এটি একটা ইবাদত, সেই সময় না খেয়ে থাকছি, তাহলে সেক্ষেত্রে আপনার সওয়াব হবে।